এই যে সোনার মানুষগুলোর চেহারা কেমনে দেখা যায়? কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ও মুসলমান, আজকে 1 মাস আগেও তো এরকম জনদরদি আমরা তেমন একটা দেখতে পাই নাই। যখন এই 1 মাস পার হয়ে গেল, 5 তারিখের পর থেকে হাজারো জনদরদি নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য এ দেশের জন্য এক পায়ে খাড়া আছে না? না আছে? ও মুসলমান, রব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনবে, ঈমানের সাথে আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের খলিফা আমি আল্লাহ তাদেরকে বানাবো, জমিনের নেতা আমি আল্লাহ তাদেরকে বানাবো, রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিব। শুধু তাই নয়, আল্লাহ বলেন কামাস্তাখলিফান্নাহুম মিন ক্বাবল আল মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন তোমাদের পূর্বে যারা এরকম ছিল তাদের দিকে তাকাও। আপনি তাকান, সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়া কেমনে শাসন করেছে। আজ থেকে 200 বছর আগে আপনি মুসলমানের ইতিহাস তাকান, 850 বছর পর্যন্ত এই ভারতবর্ষ মুসলমানরা রাজত্ব করেছিল। কত বছর? কত বছর? ইতিহাস ভুলে যান। আমরা মুসলমান অনেকেই বলি মুসলমানরা কি করেছে, মুসলমানের ইতিহাস আপনার জানা নেই জন্য আপনি কথা বলেন। ভারতের যা দেখেন তার বেশিরভাগ সব মুসলমানের অর্জিত। আজকে অথচ সেই মুসলমান ভারতের মধ্যে ভাড়াটিয়া হিসেবে থাকতে হয়, তাদের এনআইডি কার্ড, তাদের ন্যাশনাল আইডি কার্ড বাতিল করা হয়। কিন্তু ভারতের আপনি বড় বড় যা কিছু দেখেন সব মুসলমানের অর্জিত। আমার ভাইরা, রব্বুল আলামিন সেই কথা বলেন, তোমাদের পূর্বে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে আমি আল্লাহ তোমাদের জাতিদেরকে যেভাবে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছিলাম তোমাদেরকেও সেইভাবে দিব। আল্লাহ বলেন এরপর ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমরা যে দিন নিয়ে বাঁচবা, যে দিনের ভিতরে তোমাদের জন্য শান্তি আছে, ওই দিন আমি আল্লাহ তাআলা শান্তির পতাকা হিসেবে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে দিনের ভিতরে তোমাদের শান্তি আছে সেই দিনটাই আমি কি করব? প্রতিষ্ঠিত করে দেব। এটা কেউ লড়ভর করতে পারবে না। কাজ কি? কাজ হলো যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। ও মুসলমান, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঈমানদারদেরকে আল্লাহ 3য় নম্বরে যে পুরস্কারটা দান করবেন, আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দিহিম খাউফ মিন বা'দি খাউফিহিম আমনা। দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, বুঝেন, দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তখন কারো কোনো ভয় থাকবে না, সকলেই নিরাপত্তা লাভ করবে এবং ভয়হীনভাবে তারা দুনিয়ার জীবনে চলবে। তাদের বাক স্বাধীনতা আর কেউ হরণ করতে পারবে না। কি পারবে না? বাক স্বাধীনতা কেউ হরণ করতে পারবে না। আপনি গভীর খেয়াল করে দেখেন, এখন থেকে 1টা মাস আগে আপনি কথা বলতে পারেননি, আর এখন আপনি কথা বলেন, কোনো চিন্তা করা লাগে না, কারণ এটা আমার অধিকার। এটা কি? আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এমন ভাবে দিন তোমাদেরকে প্রতিষ্ঠিত করব, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সকলেই একসঙ্গে কথা বলতে পারবে, একসঙ্গে চলতে পারবে, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। আলাদা রাজা, আলাদা বাদশা, আলাদা প্রজা এইভাবে হবে না, সকলেই একজন আরেকজনের ভাই হয়ে থাকবে। তখন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তারা দেশের মালিক মনে করবে না, তারা মনে করবে আমরা হলাম এদেশের চাকর আর এদেশের মালিক হলো জনগণ।
যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ বলেছেন যখন দিন প্রতিষ্ঠিত হবে তখন তোমাদের জন্য সব পরিবর্তন হয়ে যাবে। সব কি হবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে আল্লাহর ওয়াদা কয়টা? তিনটা। এক নম্বরে আল্লাহ কি করবেন? রাষ্ট্র ক্ষমতা দিবেন ইমানদারদেরকে। দ্বিতীয় নম্বরে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করাবেন। কেন? আমাদের শান্তির জন্য। কারণ একমাত্র ইসলামের মধ্যেই শান্তি, আর কোথাও শান্তি নাই। আর একমাত্র ইসলামের মধ্যে দিনই হলো আল্লাহর মনোনীত দিন। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমরা একে অপরকে পরস্পর ভাই ভাই হয়ে চলবে। কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো ঝগড়া বিবাদ বিশৃঙ্খলা কিছুই থাকবে না।